গত 4ই জুলাই আইপিএল 2026-এর জন্য ট্রেড উইন্ডো খুলে গিয়েছে। আর তখন থেকেই এক এক করে বিভিন্ন দলের কিছু প্লেয়ারের নাম সোশ্যাল মিডিয়া এবং স্পোর্টস চ্যানেলগুলিতে ভাসছে যে তারা নাকি ট্রেড হয়ে অন্য দলে যেতে পারে। আর গত কিছুদিন ধরেই সঞ্জু স্যামসনের নাম খুব আসছিল যে তিনি নাকি ট্রেড হয়ে সিএসকে অথবা কেকেআরে যেতে পারেন। কিন্তু সেই তথ্য যে পুরোপুরি সত্য তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। কিন্তু ইতিমধ্যে গত দুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে একটি খবর সবচেয়ে বেশি ভাসছে যে কেকেআর নাকি তাদের দলের অলরাউন্ডার প্লেয়ার ভেঙ্কটেশ আয়ারকে অন্য দলের সঙ্গে ট্রেড করতে চাইছে। ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর এবারের মেগা অকশন থেকে 23,75,00,000-এ দলে নিয়েছিল, কিন্তু এবছর তার পারফরম্যান্স ছিল সবচেয়ে নিম্নমানের। ভেঙ্কটেশ আয়ার এবারের সিজনে 11 ম্যাচে 142 রান করেছে, যেখানে তার একটি হাফ সেঞ্চুরি রয়েছে। কেকেআর দলে 2021 সালের মিড সিজনে ভেঙ্কটেশকে চান্স দেওয়া হয়, তখন কেকেআর দল পয়েন্টস টেবিলে একদম নিচে ছিল। তিনি দলে এসে তার অসাধারণ পারফরমেন্সের জেরে প্রায় নিজে হাতেই কেকেআরের দলকে ফাইনালে পৌঁছেছিলেন। তারপরে 2022, 2023 এবং 2024-এ তার পারফরমেন্স খুবই ভালো, কিন্তু 2025-এর সিজনে তার কোনো সঠিক ব্যাটিং পজিশন ছিল না। তিনি বারবারই ওপেনিং অথবা 3 নম্বরে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এবার কেকেআর তাকে কখনো নাম্বার 4, কখনো 5, আবার কখনো 6 খেলিয়েছে, যার ফলে তার পারফরমেন্স একদমই খারাপ। তাছাড়া এবছর তার ফর্মও তেমন ভালো ছিল না, যার ফলে ট্রেডিং উইন্ডো খুলতেই কেকেআর তাকে নাকি অন্য দলের সঙ্গে ট্রেড করে তার বিশাল প্রাইসটা রিলিজ করতে চায়। আর শোনা যাচ্ছে যে 3টে দলের সঙ্গে কেকেআর কথা বলেছে তাকে ট্রেড করতে, আর তারা হলো আরসিবি, সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। গত সিজনের মেগা অকশনে দেখা গিয়েছিল যে আরসিবি ভেঙ্কটেশকে দলে নিতে খুব আগ্রহ দেখেছিল, যার ফলে তারা ভেঙ্কটেশকে নিতে 23,50,00,000 পর্যন্ত বিড করেছিল। তাছাড়া আইপিএল শেষ হওয়ার পর আরসিবির হেড কোচ বলেছিলেন যে তাদের দলে যদি ভেঙ্কটেশ আয়ার থাকতো তাহলে তার ফর্ম এত খারাপ হতো না, যার ফলে কেকেআর ট্রেডের মাধ্যমে ভেঙ্কটেশকে দিয়ে তাদের প্রাক্তন নাইট ফিল সল্টকে দলে ফেরাতে চাইছে। এরপর নাম রয়েছে সানরাইজার হায়দ্রাবাদের। কেকেআর চাইছে যে হায়দ্রাবাদের সঙ্গে ট্রেডের মাধ্যমে ভেঙ্কটেশকে দিয়ে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে তারা দলে নিতে। আর শোনা যাচ্ছে যে এই ডিলে নাকি হায়দ্রাবাদেরও আগ্রহ আছে, কারণ তারা একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান চাইছে, আর কেকেআর একজন ভালো ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান এবং উইকেট কিপার চাইছে। আর অন্যদিকে রয়েছে রাজস্থান রয়্যালস। শোনা যাচ্ছে যে কেকেআর রাজস্থান রয়্যালসের সঙ্গেও যোগাযোগ করেছে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে সঞ্জু স্যামসন অথবা যশস্বী জয়সওয়ালকে দলে নিতে। এখন দেখা যাক কেকেআরের এই ডিলগুলিতে আরসিবি, রাজস্থান বা হায়দ্রাবাদ আগ্রহ দেখায় কিনা। বন্ধুরা, আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে বলতে পারি যে কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে ট্রেড না করে তাকে রিলিজ করে অকশন থেকে কম দামে দলে নিলে বেশি সুবিধা হবে। আর বাকি টাকায় তাদের একজন ভালো বিদেশি ফাস্ট বোলার অথবা আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে কোনো ভালো বিদেশি অলরাউন্ডার পিছনে যাওয়া উচিত, কারণ এই বছর ছাড়া অন্যান্য সিজনে ভেঙ্কটেশের পারফরমেন্স ভালো। ফলে অন্য দলে গিয়ে সে যদি ভালো পারফরমেন্স করে তখন কেকেআর এর ম্যানেজমেন্ট এবং কেকেআর ফ্যান্সরা আফসোস করবে, যেটা তারা সূর্যা কুমার, শুভমান গিল বা শ্রেয়াস আয়ারের জন্য করে। আর অকশানে গেলে ভেঙ্কটেশের দাম এবার খুব বেশি হবে না, কারণ তার এবছরের পারফরমেন্স খুবই খারাপ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোন দল কেকেআরের সঙ্গে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে ট্রেড করতে আগ্রহী হবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।